যাদের বয়স 18 থেকে 22 তাদের জন্য আজকের ভিডিও। আজকে জাস্ট 7টি অভ্যাসের কথা বলবো। মাত্র 6 মাসের মধ্যে এই 7টি অভ্যাস গড়ে তুললে আপনি একজন ভালো মানুষ হিসেবে রূপান্তরিত হবেন ইনশাআল্লাহ। আপনার বয়স কি 18 থেকে 22 কিংবা তারও বেশি বা তারও কম, কিন্তু আপনি কি নিজেকে একজন অকর্মণ্য, একজন অমেধাবী, একজন বোঝা হিসাবে, সমাজের বোঝা হিসাবে নিজেকে মনে করেন? তো আজকে থেকে নিজেকে বোঝা ভাবা বাদ দিয়ে দিন। দেরি না করে লেট গেট স্টার্ট ইনটু দ্য ভিডিও। অনেকে আমাকে বলেছিলেন যে ভাই 18 থেকে 22 বছর বয়সের মানুষদের জন্য যে মোটিভেশনটা দিয়েছিলেন সেটা পার্ট 2 বের করেন। বলতে পারেন এই ভিডিওটা পার্ট 2। সো 6 মাসে 7টি অভ্যাস গড়ে তোলার মাধ্যমে যদি আপনি নিজেকে পরিবর্তন করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। সো প্রথম যে পয়েন্ট সেটা হচ্ছে যে ভোরবেলা উঠুন। ভোরবেলা যখন আপনি উঠা শুরু করবেন তখন দেখবেন আপনার লাইফে একটা বারাকা চলে আসছে। আপনি ভোরবেলা উঠেন, সকালে ফজরের সালাতটা আদায় করেন, পারলে জামাতের সাথে আদায় করেন। দেখবেন আপনার দিনটা একটা নামাজের মাধ্যমে, একটি ভালো এবং একটি পিওরিটির মাধ্যমে শুরু হবে। আর আপনার দিনটা সুন্দরভাবে শুরু হলে আপনার জীবনটাও সুন্দরভাবে শুরু হতে বাধ্য ইনশাআল্লাহ। সো এই জিনিসটা মাথায় রেখে আপনি প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠেন, দেখবেন আপনার জীবনটা অনেক ইজি হয়ে গিয়েছে। আপনি সারা রাত হলিউড, বলিউড, টলিউড দেখেন, ওয়েব সিরিজ দেখেন, গেম খেলেন, অ্যানিমে দেখেন, গার্লফ্রেন্ডের সাথে চ্যাট করেন, আপনি সারা রাত ঘুমাচ্ছেন না, সারা রাত জাগতেছেন আর একদম সকাল 11টা-12টার দিকে ঘুম থেকে উঠতেছেন। এখন আপনি ভাবেন যে আপনি যখন সকালবেলা ঘুম থেকে উঠতেন আপনি যে পরিমাণ কাজ করতে পারতেন, আপনি দিনের অর্ধেকটা সময় খেয়ে ফেলতেছেন। আপনার দিনটাই শুরু হচ্ছে সকাল 12টায়, সো আপনি দিনের অর্ধেকটা সময় খেয়ে ফেলতেছেন, তাহলে আপনার কাজ শুরু হতে তো দেরি হয়ে যাচ্ছে। আপনি খেয়াল করবেন সমাজে কুকুরের পরিমাণ বেশি, গরুর পরিমাণ কম। প্রত্যেক অলিতে গলিতে লাখ লাখ কোটি কোটি কুকুর, কিন্তু দেখবেন প্রত্যেক বছরে কুরবানি ঈদ উপলক্ষে কোটি কোটি লাখ লাখ গরু কিন্তু কুরবানি দেওয়া হয়। কুকুরকে কিন্তু কুরবানি দেওয়া হয় না, গরুকে কুরবানি দেওয়া হয়। তারপরেও সমাজে গরুর পরিমাণ বেশি, কুকুরের পরিমাণ কম। কেন বলেন তো? কারণ গরুর লাইফে বরকত আছে, কুকুরের লাইফে বরকত নেই। কুকুর সারা রাত নাইট ডিউটি করে, সারা রাত জাগে, সারাদিন ঘুমায়। আর গরু কি করে? সারা রাত ঘুমায় এবং সকালবেলা তার হাম্বা ডাক শুনে আমরা ঘুম থেকে জেগে উঠি, আমরা ফজরের সালাত আদায় করি। ঠিক সেইভাবে আপনি যদি সারা রাতকে ঘুমিয়ে কাটান, আল্লাহ তাআলা আপনাকে রাত যে জন্য সৃষ্টি করে দিয়েছেন যে বান্দা তোমরা রাতে ঘুমাও, সারাদিন কাজ করো, সকালবেলা ঘুম থেকে উঠে, ফজরের পর ঘুম থেকে উঠে, সুবহে সাদিকের সময় ঘুম থেকে উঠে তোমরা রিজিক অন্বেষণে বের হও। সেই বান্দা সবচেয়ে বেশি উত্তম, যেই বান্দা সকাল সকাল ঘুম থেকে উঠে রিজিক অন্বেষণে বের হয়। তার রিজিক আল্লাহ তাআলা বারাকাহ দেন। তাই সকালবেলা ঘুম থেকে উঠুন, সারাদিন কাজ করুন, সারা রাত ঘুমান। জম্বি হবেন না, গরুর মতো হন, কুকুর হইয়েন না। দ্বিতীয় যে অভ্যাস সেটা হচ্ছে যে নেশা ছাড়তে হবে ভাই। সিগারেট বিড়ি খাওয়া ছেড়ে দেন, একটু ছেড়ে দেখেন না কি হয়। হ্যাঁ, অনেক খারাপ লাগবে, সাময়িক সময়ের জন্য অনেক খারাপ লাগবে, ডিপ্রেসড লাগবে। নেশা ছাড়লে অনেক খারাপ লাগে, সেটা আমি জানি। আমার অনেক ফ্রেন্ড যারা নেশা করতো, তারা নেশা ছাড়ার পর থেকে প্রথম দিকে তারা ছটফট করতো। হ্যাঁ, নেশা করার মাধ্যমে আমাদের সাময়িক সময়ের জন্য একটা ভালো লাগা কাজ করে, আমাদের সাময়িক সময়ের জন্য ডোপামিন রিলিজ হয়, ডোপামিন পাই আমরা। কিন্তু এটা ডেইলি বেসিসে যখন আমরা খাই, এটা আমাদের উপর একটা পার্মানেন্ট ইম্প্যাক্ট ফেলে, যে আপনার শারীরিক চরম ক্ষতি হচ্ছে, যেটা আপনি বুঝতে পারছেন না। তাই ভাই নেশা ছাড়েন। এখন অনেকে বলবেন যে ভাই সিগারেট বিড়ি খাইলে কি আমি অনেক টাকার মালিক, আমি অনেক বড় বিজনেসম্যান, আমি অনেক বড় চাকরিজীবী, আমার মাসে বেতন 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 5 লাখ টাকা আমি আর্নিং করি, আমার অনেক টাকা আছে, তাহলে আমি কেন? নেশার সাথে এগুলো কোনো সম্পর্ক নাই ভাই। নেশার সাথে অবশ্যই সম্পর্ক আছে, কারণ আপনি যখন শারীরিকভাবে ড্যামেজ হবেন, শরীর ভালো নেই আপনার মনও ভালো থাকবে না, আর মন ভালো থাকবে না, আপনি কোনো কাজে কনসেন্ট্রেশন দিতে পারবেন না। তাই শরীরের সাথে মন যেমন ওতপ্রোতভাবে জড়িত, ঠিক মনের সাথে আপনার ক্যারিয়ার, আপনার ডেভেলপমেন্ট, আপনার দুনিয়াবি এবং আখিরাতের লাইফ ওতপ্রোতভাবে জড়িত। তাই শরীরকে ভালো রাখেন, মনকে ভালো রাখেন, আপনার জীবন, আপনার যৌবন, আপনার আখিরাত, আপনার দুনিয়া ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। পয়েন্ট নাম্বার 3, পানি বেশি বেশি খান। এখন অনেকে হাসতেছেন, ভাই পানি বেশি বেশি খাওয়ার সাথে আবার উন্নয়নের কি সম্পর্ক? আমি আমার পার্সোনালিটি উন্নয়ন করব, আমি ডেভেলপমেন্ট করব নিজের, আমি টাকা পয়সার মালিক হব, এখানে আবার পানি খাওয়ার কি সম্পর্ক? ভাই অবশ্যই সম্পর্ক আছে। আপনি যখন পানি বেশি বেশি খাবেন তখন দেখবেন আপনার শরীরের মধ্যে লেজিনেস কাজ করতেছে না। আপনি খেয়াল করে দেখবেন আপনার যখন ঘুম পায় তখন আপনি যখন একটু পানি খাবেন, এক সিপ যখন আপনি নেবেন, তখন দেখবেন আপনার শরীরের মধ্যে একটা চাঙ্গা ভাব কাজ করতেছে। কারণ ঘুম পায় আমাদের ব্রেনে যখন অক্সিজেনের ঘাটতি পড়ে, আমাদের শরীরে যখন অক্সিজেনের ঘাটতি পড়ে, যখন ব্লাড সার্কুলেশন ঠিক মতো হয় না, তখন আমাদের মধ্যে ঘুম পায়, ঝিমঝিম ভাব হয়, আমাদের ক্লান্তিবোধ কাজ করে, আমরা কাজ করে উদ্যম পাই না, আমাদের মধ্যে লো মোটিভেশন কাজ করে। সো আপনি যখন পানি বেশি বেশি খাবেন তখন আপনার ব্রেনে এবং আপনার শরীরে অক্সিজেনের সার্কুলেশন এবং ব্লাড সার্কুলেশন ঠিকঠাক মতো থাকবে। আর ব্লাড সার্কুলেশন যখন ঠিকঠাক থাকবে তখন আপনার শরীর ভালো থাকবে। আর শরীরের মধ্যে এবং ব্রেনের মধ্যে যখন অক্সিজেন ঠিক মতো প্রবাহিত হবে তখন আমরা আমাদের শরীরকে ভালো রাখতে পারবো। তো শরীরের সাথে মন যেমন ওতপ্রোতভাবে জড়িত, আগের বারই বলছি, ঠিক সেইভাবে আমাদের শরীর এবং মনের উপর ডিপেন্ড করতেছে আমাদের সামনের উন্নয়ন। পয়েন্ট নাম্বার 4, হুইচ ইজ প্রত্যেক দিন কমপক্ষে যে কোনো বইয়ের 15 থেকে 20 পৃষ্ঠা করে পড়েন। সেটা হইতে পারে যে কোনো বই, তবে সবচেয়ে ভালো হয় আপনি যদি আপনার ধর্মগ্রন্থের বইগুলো পড়েন। একটু পড়েন না,
একটু দেখেন না, একটু পড়েন না যে কোরআন আপনাকে কি বলছে, একটু দেখেন না যে হাদিস আপনাকে কি বলে, একটু দেখেন না যে ইসলামিক বইগুলোর মধ্যে আপনাকে কি মেসেজ দেওয়া হয়েছে। অনেক তো পড়ছেন নিকি গাই, অনেক তো পড়েছেন রিচ ড্যাড পোর ড্যাড, অনেক তো অ্যাটমিক হ্যাবিটস পড়েছেন, অনেক তো বই পড়া হয়েছে বাইরের। একটু নিজের ধর্ম সম্পর্কে জানেন না, একটু নিজের ধর্ম সম্পর্কে রিসার্চ করেন না। যেগুলো মানতেছেন, এই যে নামাজ পড়তেছি, জাকাত দিচ্ছি, হজ করতেছি, রোজা রাখতেছি, আমরা কেন করি এগুলা? আমরা কেন রিচুয়ালসগুলো মেনটেন করি? আমরা কেন বিয়ে করি? আমরা কেন নামাজ পড়ি? একটু দেখেন না, একটু রিসার্চ করেন না। তাই প্রত্যেকদিন কমপক্ষে যে কোনো বইয়ের 15 থেকে 20 পৃষ্ঠা করে পড়েন। আপনি এটা স্টাডির মধ্যে থাকবেন। আপনি কখনোই দেখবেন যে আগে যেরকম ভুল করতেন সেই ভুলগুলো আপনি করতেছেন না। আপনি বই পড়া শুরু করেন, আপনার বই পড়ার আগের লাইফ কম্পেয়ার টু পরের লাইফ একটু কম্পেয়ার করেন, আপনি একটা বিস্তর ফারাক দেখতে পাবেন। তাই সবচেয়ে ভালো হয় যদি আপনি ইসলামিক বইগুলো পড়েন, আপনার জন্য খুব উপকার হবে ইনশাল্লাহ। আপনার লাইফ আগের থেকে অনেক ডেভেলপড হবে ইনশাআল্লাহ। সো পরের ভিডিওতে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে জানাবো যে কোন 5টা বই বা কোন 10টা বই পড়লে আপনি নিজের লাইফে উন্নয়ন ঘটাতে পারবেন ইনশাআল্লাহ। সো বেশি বেশি বই পড়েন, বেশি বেশি জ্ঞানী হন। কারণ আপনি যখন একটা মানুষের মনের মতো হইতে চাবেন, আপনি যখন চাবেন যে আমি আমার সার্কেলে একটু জ্ঞানী হিসাবে নিজেকে পরিচয় দিতে চাই, আমি একটা ডেভেলপ মানুষ হইতে চাই, আমি অনেক জ্ঞানী হইতে চাই, আমি একজন উন্নততর মানুষ হইতে চাই, আপনি খেয়াল করবেন পৃথিবীর সবচেয়ে উন্নততর মানুষের মধ্যে সবচেয়ে বেশি যেটা পাওয়া যায় সেটা হচ্ছে জ্ঞান। দ্য মোর ইউ হ্যাভ ইনফরমেশন, দ্য মোর ইউ স্মার্ট। আপনার কাছে যত বেশি ইনফরমেশন, আপনি তত বেশি স্মার্ট। আর ইনফরমেশন কই থেকে পাবেন? পডকাস্ট থেকে অবশ্যই পাইতে পারেন, ভিডিও থেকে অবশ্যই পাবেন, কিন্তু একটা 10 বছরের পডকাস্টে আপনি যেটা পাবেন না, একটা বইয়ের মধ্যে আপনি সেটা পাবেন। একটা 10 ঘন্টার পডকাস্টে, একটা 24 ঘন্টার পডকাস্টে আপনি যেটা পাবেন না, একটা বইতে আপনি সেই ইনফরমেশন পাবেন। সো রিড বুক ডেইলি, অ্যাটলিস্ট 15 থেকে 20 পৃষ্ঠা ইনশাআল্লাহ। পয়েন্ট নাম্বার 5, বেশি বেশি পরিশ্রমী হন, অলসতা বাদ দেন। আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে সবচেয়ে খারাপ যে দিক সেটা হচ্ছে আমরা অনেক অলস, আমরা কাজ করতে চাই না। আপনি খেয়াল করে দেখবেন আপনার বাপ চাচা কিংবা আপনার দাদাদের জামানায় তারা কিন্তু ফিল্ড ওয়ার্ক করতো, তারা দেখবেন জমিতে কাজ করতো। আব্বুর মুখে শুনে থাকবেন যে আমরা 5-6 কিলোমিটার হেঁটে স্কুলে যাইতাম, আমরা খালি পায়ে স্কুলে যাইতাম, আমাদের সময় বই ছিল না, আমরা অনেক পরিশ্রম করতাম, বৃষ্টিতে ভিজে রোদে ঘেমে আমরা স্কুলে যাইতাম। আমরা অনেক ফান করি যে হ্যাঁ আব্বা তোমরা তো এগুলো বলোই, কিন্তু তারা আসলে স্ট্রাগল করছে। আপনি এখনই তার সাথে পাঞ্জা লড়াই করেন, আপনার দাদার সাথে পাঞ্জা লড়াই করবেন, আপনি জীবনে পারবেন না, কারণ আপনারা ফিজিক্যাল ওয়ার্ক করেন না, তারা ফিজিক্যাল ওয়ার্ক করতো। একটু পরিশ্রমী হন না, একটু দেখেন না, একটু বাইরের দুনিয়াটাকে দেখেন না। আর কত ঘরে থাকবেন? আমরা না এখন টাকা পয়সা বিল্ড আপ করার ক্ষেত্রে খুব উৎসাহিত হই না। আমরা মনে করি যে ইসলাম মনে হয় আমাদেরকে গরিব হইতে বলে, ইসলাম মনে হয় আমাদেরকে সবচাইতে কম টাকায় কাজ করতে বলে, যে আমরা যত কম টাকা থাকবে তত বেশি আমরা ভালো, তত বেশি আমাদের অপচয় কম হবে। আপনি অপচয় করেন না, কিন্তু আল্লাহ তাআলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ধর্ম আপনাকে কখনো গরিব হইতে বলে না। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়বেন, আপনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়েন, আপনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়েন, আপনি হযরত সুলাইমান আলাইহিস সালামের জীবনী পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীদেরকে সবচেয়ে বেশি পছন্দ করতেন যে সাহাবীরা একটু বিত্তশালী ছিলেন, কারণ তারা দান করতে পারতেন, তারা সাদাকা করতে পারতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে কখনো গরিব থাকতে বলে নাই। একটু পরিশ্রম করেন না। আপনি এখন খেয়াল করে দেখবেন যে এখনকার ছেলেমেয়েরা অনেক বেশি টাকা পয়সা আর্ন করতে চায়, কিন্তু আমাদের মুসলিম জেনারেশনটা না এই টাকা পয়সা আর্ন করার ক্ষেত্রে একটু পিছিয়ে আছে, তার টেকনোলজির দিক থেকে পিছিয়ে আছে। তারা মনে করে যে আমাকে মনে হয় ইসলাম গরিব হইতে বলছে। না, ইউ হ্যাভ এ রং কনসেপশন। তোমাকে ইসলাম কখনো গরিব হইতে পারো না। তুমি হালাল ভাবে যদি মাসে কোটি টাকা ইনকাম করতে পারো, ইটস এ ভেরি গুড সাকসেস টু ইউ। আর আমাদের সমাজ তো আমাকে বলেই দিছে, আমাদের তো মোটামুটি অলিখিত নিয়ম হয়ে গেছে যে আগে লেখাপড়া শেষ করতে হবে, পরে আমাদের জব করতে হবে।